জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীতে দলের কর্মশালায় তিনি বলেন, জনসমর্থন নেই এমন কিছু নতুন ও পুরনো রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনের কথা শুনলে মাথা খারাপ হয়ে যায়। আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে জাতীয় নির্বাচনে অংশ নিয়ে গ্রহণযোগ্যতা যাচাইয়ের আহ্বান জানান। মইনুল হাসানের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে দলের ঘোষিত ৩১ দফা সংস্কার প্রস্তাব নিয়ে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সবুজবাগ থানা বিএনপি রাজধানীর বাসাবোতে এ কর্মশালার আয়োজন করে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সংস্কারের অজুহাত দিয়ে যারা নির্বাচন পেছাতে চায় তাদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই। সংস্কার করে সময় নষ্ট করবেন না। যথাসম্ভব শীঘ্রই নির্বাচনটা দেন। এই দেশের মানুষের যে একটা মানসিক অস্থিরতা কাজ করতেছে, এটা আপনারা বোঝেন না। কিছু কিছু রাজনৈতিক দলের ভয় আছে, নতুন রাজনৈতিক দলের ভয় আছে, অনেক পুরনো রাজনৈতিক দলের ভয় আছে, তারা নির্বাচনে ক্ষমতায় যেতে পারবে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, গণপরিষদ ও স্থানীয় নির্বাচনের আড়ালে জাতীয় নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। অনুগ্রহ করুন, ভেজালটা লাগায় না দেশে। গণপরিষদ, উপজেলা এইসব বাদ দেন। নিজেরা নিজের জনপ্রিয়তা যাচাই করার জন্য দয়া করে গ্রামে গঞ্জে যান এবং নির্বাচনের তারিখ ঘোষিত হলে প্রার্থী দেন, পার্লামেন্টে যান, স্পিকারের হানা ভোটে অংশগ্রহণ করেন। সেখানেই হবে মূল সংস্কার। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সে বার্তা দিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিফজুল কোরআন ও কোরআন তেলাওয়াতের মতো ভিন্নধর্মী প্রতিযোগিতার আয়োজনে শামিল হন সাবেক ও বর্তমান ছাত্রনেতারা। ছাত্র রাজনীতির ভাবমূর্তি এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল দায়িত্ব নিয়ে কাজ করছে। এই দায়িত্বের মধ্যে আজকে যে কোরআন প্রতিযোগিতা, বিএনপি যদি ক্ষমতায় আসে ছাত্রদলকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে এবং সামান্য পরিমাণে একজন কর্মীকেও কোনো প্রকার কোনো অপকর্মে লিপ্ত হতে দেবে না। পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে প্রতিযোগিতার বাছাই পর্বে প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশ নেন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।